হাতিপুর গ্রামে বাস করত নিখিল। 21 বছর বয়সী নিখিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিল। কলেজ ইউনিভার্সিটি ছিল শহরে। নিখিল প্রথমে তার বন্ধু শিশিরদের বাড়িতে এসে উঠেছিল এবং ঠিক করেছিল যে কলেজ ইউনিভার্সিটি শিশিরদের বাড়িতে থেকে সে কমপ্লিট করবে। কিন্তু শিশিরদের বাড়িতে লোকসংখ্যা বেশি থাকায় নিখিলের পড়ায় মন বসাতে অসুবিধা হতো এবং সে ঠিক করে একটি ফ্ল্যাট ভাড়ায় নিয়ে সেখান থেকে পড়াশোনা চালাবে। নিখিল কলেজ ইউনিভার্সিটির কাছাকাছি একটি ফ্ল্যাট ভাড়ায় নিয়ে থাকতে শুরু করে। নিখিল তখন বুঝতে পারেনি যে সে ফ্ল্যাট থেকে কোনোদিন আর বার হতে পারবে না। নিখিল ফ্ল্যাটটিতে থাকতে থাকতে একদিন ফ্ল্যাটের একটি রুমের কোণ থেকে একজোড়া কানের দুল কুড়িয়ে পায়। সে অত কিছু না ভেবে কানের দুলটি তার বিছানার কাছে ড্রয়ারে রেখে দেয়। সারাদিন কলেজ ইউনিভার্সিটির পড়া পড়ে এবং ফ্ল্যাটে যেহেতু সে একা থাকতো, সমস্ত কাজকর্ম করে রাতে যখন বিছানায় শুয়ে পড়ে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। যখনই গভীর ঘুমে সে ঘুমিয়েছে, ঠিক তখনই তার কানের কাছে একটা মেয়ের কান্নার আওয়াজ আসে ধীরে ধীরে। ওই আওয়াজ বাড়তে শুরু হয়, আবার কিছুক্ষণ পর একা একাই কান্নার আওয়াজটি বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পর ঘরের একটি কোণ থেকে জোরে একটি মেয়ের চেঁচানোর আওয়াজে নিখিলের ঘুম ভেঙে যায়। আর সে এতক্ষণ ধরে যেটাকে একটি খারাপ স্বপ্ন ভাবছিল সেটা তার সামনে সত্যি হতে লাগলো। সে সাহস করে বিছানায় উঠে বসে আশেপাশে দেখে, কিন্তু ওখানে কেউ ছিল না। কিন্তু কান্নার শব্দটি এখনো আসছিল। নিখিল ঘরের বাইরে আসার চেষ্টা করে, কিন্তু ঘরের দরজাটি আর খুলছিল না। ওই কান্নার আওয়াজ সারা রাত নিখিলকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। সারা রাত নিখিল আর ঘুমাতেই পারেনি। যখন সকাল হলো, কান্নার আওয়াজ একা একাই বন্ধ হয়ে গিয়েছিল। নিখিল সঙ্গে সঙ্গে দরজার কাছে গেল এবং সে দেখে দরজা ঠিকই আছে এবং দরজা খোলাও যাচ্ছে। নিখিল পুরো ঘরটি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। যেহেতু সারা রাত নিখিলের ঘুম হয়নি, সে বাইরে সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে যখন ঘুম থেকে ওঠে, নিখিল তার বন্ধুকে ফোন করে তার আগের রাতের কথা বলে। তার বন্ধুরা বলে এটা নিশ্চয়ই অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এগুলো যা ঘটেছে সব মনের ভুল। সে তার বন্ধু শিশিরকে ফোন করে তার সাথে রাতে থাকার জন্য বলে, কিন্তু ওই দিন তার পরীক্ষা চলছিল, তাই সেও আসতে পারেনি। সবার সঙ্গে কথা বলে নিখিলের মনে হয়েছিল সবটাই তার মনের ভুল ধারণা। সারাদিন সে বই পড়ার পর এবং সমস্ত কাজ করার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সে ঠিক করে সে তার বেডরুম নয়, বরং বাইরে লিভিং রুমের সোফাতেই সে শুয়ে পড়বে। সমস্ত কাজ করার পর সোফাতে শুতেই সে ঘুম পড়ে যায়। কয়েক ঘন্টা কেটে গেছে, কিছু হয়নি। তারপরই হঠাৎ করে আচমকা নিখিল সেই কান্নার আওয়াজ শুনতে পায়, আর সে অনুভব করে কেউ যেন তাকে ধরে টানছে। কিন্তু যখনই নিখিলের ঘুম ভাঙে আর চোখ খোলে, সে দেখে ওখানে কেউ নেই। সে মনে করে এই সব কিছু তার মনের ভুল এবং সে সব কিছু এড়িয়ে ফের ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে কান্নার আওয়াজ ফের শুনতে পায় এবং খুব ভয় পেয়ে যায়। এইবার কিছু অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করে, আর সারা রাত তার সাথে এই রকমই হতে থাকে। পরের দিন নিখিল তার ফ্ল্যাটের আশেপাশের লোকেদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু যা কিছু হয়েছে তার ব্যাপারে কেউ কিছু জানে না, কারণ ওখানে যারা থাকতো তারা সবাই কলেজ স্টুডেন্ট ছিল এবং 1-2 বছর আগেই ওখানে এসেছে। সে চিন্তায় পড়ে ফ্ল্যাটের মালিককেও কল করে, কিন্তু যখন কল করেছিল তখন ফ্ল্যাটের মালিককেও কলে পায়নি। নিখিল তখন ওইসব কথা মাথায় রেখে একটি সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যেখানে সাইকিয়াট্রিস্টটি আলাদা আলাদা অনেক পরীক্ষা নিয়েছিল, কিন্তু সেখান থেকে কিছুই পায়নি। সেই সাইকিয়াট্রিস্টটি নিখিলকে বোঝায় কখনো কখনো অতিরিক্ত চিন্তা থেকে
এই রকম ঘটনা হতে পারে, যেটা মনের ভুল। আর ওকে কিছু ঘুমানোর ওষুধ দিয়ে দেয়। ঘুমের ওষুধগুলো খেয়ে নিখিল শুয়ে তো পড়তো, কিন্তু আজ সে স্বপ্নে একটি মেয়েকে দেখতে পাচ্ছে, যে ঘরের একটি কোণে বসে কাঁদছে। আর স্বপ্নতে সে দেখতে পায় একটি বিল্ডিংয়ের উপর থেকে একটি মেয়ে ঝাঁপ দিচ্ছে। এই রকম স্বপ্ন প্রতিদিন ঘুমের মধ্যে দেখতে পেত নিখিল। প্রতিদিন এই ধরনের স্বপ্ন ঘুমের মধ্যে দেখতে দেখতে নিখিলের শরীর দিন দিন খারাপ হতে শুরু হয়। নিখিলের বন্ধু মাঝখানে তার সাথে থাকতে এসেছিল, কিন্তু তার বন্ধু কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারেনি। যখন নিখিল প্রতিদিন রাতে ওই একটা স্বপ্ন দেখছিল। একদিন নিখিল কলেজ থেকে আসে আর জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সে সব ইন্টারনাল পরীক্ষায় ফেল করে গিয়েছিল আর ফাইনাল পরীক্ষা কিছুদিনের মধ্যেই ছিল। নিখিল এটা ভেবে ভয় পাচ্ছিল যে যা কিছু তার সাথে হচ্ছে তার জন্য সে পরীক্ষায় মনোযোগ দিতে পারছিল না। ওই দিন এইসব কথা চিন্তা করতে করতে সে বাইরে মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন সে বিশ্বাসই করতে পারে না যে এই রাতে কোনো কিছু অদ্ভুত ঘটনা ঘটেনি। এমনকি যতদিন নিখিলের ফাইনাল পরীক্ষা চলছিল ততদিন তার সাথে কোনো ঘটনাই ঘটেনি। সে না কোনো স্বপ্ন দেখেছে, না কোনো কান্নার আওয়াজ পেয়েছে, আর না কোনো দম বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। আর এই কারণে নিখিল পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পেরেছিল। নিখিল এই সমস্ত কিছু সেলিব্রেট করার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে। ল্যাপটপে একটি ফিল্ম দেখতে দেখতে খাবারটি খেয়ে সে শুয়ে পড়ে। কিন্তু ওই দিন রাতে আবার ওই কান্নার আওয়াজ ফিরে আসে। নিখিল যখন আওয়াজটি মন দিয়ে শোনে, তখন আওয়াজটি কান্নার নয় বরং হাসির আওয়াজ আসছিল। আর সে অনুভব করছিল কেউ যেন তাকে জোরে চেপে ধরে আছে। সে ভয়ে ভয়ে যখন চোখ খোলে, সে দেখে তার বুকের উপর একটি মেয়ের হাত আছে, আর সে তার পাশে শুয়ে তাকে জোরে চেপে ধরে আছে আর জোরে জোরে হাসছে। আর এই মেয়েটি অন্য কেউ ছিল না, বরং যার সে প্রত্যেক দিন স্বপ্ন দেখে সেই মেয়েটি ছিল, যে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যেত। নিখিল নিজেকে ওই মেয়ের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করেছিল, আর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করার পরেও ওই হাতটিকে তার শরীর থেকে সরাতে পারেনি। সে এতটা ঘাবড়ে গিয়েছিল, নিখিলের মুখ থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না। নিখিল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, আর কোনো রকম সে বিছানাতে উঠে বসে। আর ওই ঘর থেকে সে বাইরে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঘরের দরজা খুলছিলই না। তখনই ওই হাসির আওয়াজ কান্নার আওয়াজে পরিবর্তন ঘটে। ওই মেয়েটি যখন বাইরে বেরিয়ে এলো, তখন নিখিল কোনো রকম টেবিলের তলায় লুকিয়ে পড়লো। সে খুব তাড়াতাড়ি তার বন্ধু শিশিরকে ফোন করে আর শিশিরকে সমস্ত ঘটনা খুলে বলে। শিশিরকে যত শীঘ্রই সম্ভব ওই ফ্ল্যাটে আসার জন্য বলে। নিখিল ভগবানের কাছে প্রার্থনা করছিল যে ও কোনো প্রকারে বেঁচে যায়, কিন্তু তখনই ওই মেয়েটি টেবিলের উপর থেকে ঝুলে নিখিলের চোখের সামনে চলে আসে। নিখিল তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। তার চেহারা খুব ভয়ানক ছিল, চুল এলোমেলো হয়েছিল, চোখ নীল রঙের হয়ে পড়েছিল। এই মেয়েটির কানে ওই দুলটি ছিল যেটা নিখিল ওই ফ্ল্যাট থেকে পেয়েছিল। যখন শিশির নিখিলের ফ্ল্যাটে পৌঁছায়, শিশির দেখে নিখিল লিভিং রুমের নিচে মেঝেতে পড়ে আছে। শিশির খুব তাড়াতাড়ি নিখিলকে হসপিটালে নিয়ে যায়। নিখিলের খুব চোট লেগেছিল, কিন্তু যখন নিখিলের জ্ঞান আসে, তখন নিখিল শিশিরকে বলে ওই মেয়েটির আত্মা নিখিলকে ভালোবেসে ফেলেছে আর ও কখনো আমাকে ছাড়বে না। নিখিল হসপিটালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু একদিন রাতে খবর আসে নিখিল ওই হসপিটালের ছাদ থেকে লাফ কেটে আত্মহত্যা করেছে। আর মৃতদেহের পাশে এক জোড়া কানের দুলও পড়েছিল। শিশির কোনোদিনই বুঝতে পারেনি কি নিখিলের কোনো মাথার সমস্যা ছিল, নাকি সত্যিকারের ওই মেয়েটির আত্মাই ওর সাথে এই সব করেছিল। কিন্তু যাই হোক, সে তার বন্ধুকে সব সময়ের জন্য হারিয়ে ফেলেছিল। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই সিবিএ টুলস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।